সকালের প্রথম আলোতেই আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের উদ্দেশ্যে। আদ্যাপীঠ দর্শন করে এবং ভোগ গ্রহণ করে আমরা বিকাল 3টে নাগাদ চলে এলাম দক্ষিণেশ্বর। কলকাতার ব্যস্ত শহর পেরিয়ে গঙ্গার ধারে অবস্থিত এই পবিত্র তীর্থক্ষেত্র যেন এক অনন্ত শান্তির ঠিকানা। বিয়ের পর কুমারিকা এবং আমি প্রথমবার এলাম দক্ষিণেশ্বরে, তাই ওর চোখে ছিল বিনম্র আর ভক্তির মিশ্র অনুভব। মন্দির চত্বরে পৌঁছে প্রথমে গেলাম মা ভবতারিণীর দর্শনে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা, তাই ভিতরে ভিডিও করতে পারলাম না। গঙ্গা ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন এক জীবন্ত ইতিহাস। আমরা প্রণাম করে মনের মনোকামনা ব্যক্ত করলাম। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তদের আবেগে গোটা পরিবেশটা যেন অলৌকিক হয়ে উঠেছিল। তারপর আমরা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে রইলাম। কুমারিকার পায়ে গঙ্গার জল ছুঁয়ে প্রণাম করল। আমি ওর শান্ত মুখটা দেখে বুঝতে পারছিলাম এই সফর ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তারপর আমরা সোজা গেলাম পাশের দোকানপট্টিতে। আমি একটা 108 রুদ্রাক্ষ মালা নিলাম। হঠাৎ কুমারিকার চোখ আটকে গেল একটা দোকানে। সেখানে রং বেরঙের শাঁখাপলা সাজানো ছিল। দোকানি খুব আন্তরিকভাবে দেখাতে লাগলো বিভিন্ন ডিজাইন। কুমারিকা একজোড়া লাল পলা আর সাদা শাঁখা পছন্দ করল। চোখে মুখে তখন নতুন বউয়ের হাসি। আমি একটু হেসে বললাম, এত সুন্দর লাগছে তোমায়, যেন আবার নতুন করে বউ হয়ে উঠলে। কুমারিকা লাজুক হেসে বলল, তুমি সঙ্গে থাকলে সব কিছুই নতুন লাগে। এবার বাড়ি ফেরার পালা। ফেরার আগে আবার একবার মা ভবতারিণীর সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানালাম এই সুন্দর দিনটার জন্য, একসঙ্গে কাটানো এই নির্ভেজাল মুহূর্তগুলোর জন্য। দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে মনে হচ্ছিল আজকের দিনটা আমাদের সম্পর্ককে আরও একটু দৃঢ় করল। মনে রইল শুধু কিছু ছবি নয়, হৃদয় গেঁথে থাকা কিছু অলঙ্ঘনীয় স্মৃতি।